যুক্তরাষ্ট্রের বসবাসরত মুসলিমদের অধিকার আদায়ের উদ্দেশ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে মুসলিম অ্যাডভোকেসি ডে। বৃহস্পতিবার রাজ্যটির আইন প্রণেতাদের সাথে বৈঠক করেন 100 জনেরও বেশি মুসলিম প্রতিনিধি। ছিলেন অনেক প্রবাসী বাংলাদেশীয়। মুসলিম কমিউনিটির স্বার্থ রক্ষায় 4টি প্রস্তাব তুলে ধরেন ডেলিগেটরা। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিম উদ্দিন অভির পাঠানো তথ্য ও চিত্র বিস্তারিত। নিউ ইয়র্কে হয়ে গেল মুসলিম অ্যাডভোকেসি ডে। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। মুনা অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রোগ্রামে বিভিন্ন প্রতিনিধি দল থেকে যোগ দেন 100 জনেরও বেশি ডেলিগেট, যাদের মধ্যে ছিলেন অনেক প্রবাসী বাংলাদেশীয়। নিউ ইয়র্ক স্টেট আইনসভার সিনেটর ও অ্যাসেম্বলিম্যানদের সাথে বৈঠক করেন তারা। মুসলিম জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় 4টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন প্রতিনিধিরা। এর মধ্যে গুরুত্ব পায় স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য অধিকার আদায়ে বাজেট পাস ও মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবারের ব্যবস্থার দাবি। এছাড়াও রাজ্যটিতে 2 ঈদে সরকারি ছুটি ঘোষণা ও স্কুল পাঠ্যক্রমে ইসলামোফোবিয়া সংক্রান্ত সচেতনতা তৈরির দাবি জানান ডেলিগেটরা। এখানে আমাদের 4টা আমরা বিল নিয়ে আসছি, যেটা হলো একটা হলো যে হালাল ফুড, আরেকটা বিল হলো যে আমরা এই যে এখানে ফুডের জন্য যে এনাফ বিল যাতে সাবমিট করে। নিউ ইয়র্ক স্টেটের যে জিনিসগুলো দাবি দেওয়াগুলো আমাদের থাকে, এগুলোর জন্য আমরা সে নিউ ইয়র্কের রাজধানী, এটাকে আলবেনি লেজিসলেটিভ বিল্ডিং, এখানে আমরা সিনেটরদের সাথে দেখা করার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে অলমোস্ট 200 পিপল আসছি ফ্রম নিউ ইয়র্ক সিটি, বাফেলো, আলবেনি, রকচেস্টার, সিরাকিউজ। ইউ ক্যান সে দ্যাট আমরা পুরো নিউ ইয়র্ক স্টেট থেকে আসছি এখানে, এবং আমরা যে দাবিগুলো পেশ করতেছি সেটার মধ্যে অন্যতম হলো যে আমেরিকায় ফুড সিকিউরিটি আনার জন্য। নিউ ইয়র্কের আইন প্রণেতা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি নেতারা। বক্তাদের মধ্যে ছিলেন ডক্টর জাহাঙ্গীর কবির, মাহবুবুর রহমান, দেলোয়ার মজুমদার, নুরুল আনোয়ার, আব্দুস সাত্তার সহ আরও অনেকে। রেজমানা সাইমা, যমুনা নিউজ।